বিনা বাক্য ব্যয়ে মেনে নিচ্ছি। সো এখান থেকে ধর্মান্ধতা তৈরি হয়, ধার্মিক তৈরি হয় না, ধর্মান্ধ তৈরি হয়। এটা খুবই বিপজ্জনক। এই কারণে আমরা যে কথাটা বলতেছি যে আপনাকে প্রত্যেকটা জিনিস ভেরিফাই করতে হবে। যে যাই বলুক, সেটা আমার কথাটা আমি সবার আগে বলতেছি। যেমন কালকে একজনে আমার ভিডিওর নিচে কমেন্ট করলেন যে, "আপনি তো নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দিচ্ছেন।" আমি বললাম যে, "ভাই আমি নেক্সট সুরত কই? আমার দাড়ি নাই, টুপি নাই, আমি তো কোনো প্রচলিত পোশাকও ধরি নাই। আমি নেক্সট সুরত কই? আমি তো খুব বদসুরতে আসছি যাতে আপনি আমাকে দেখে ধোঁকায় না পড়েন।" দেখেন আমার পক্ষে সুরত ধরা খুবই সহজ ছিল। তাই না? আমি অনেককেই দেখি যে আমার পরিচিত অনেকেই আছেন যারা আমেরিকায়ও মসজিদের ইমাম, খতিব, অনেক বড় ইসলামিক স্কলার সেজে বসে আছে, এরা জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়েনি। হ্যাঁ, কলেজে পড়ছে, ইংলিশে পড়ছে, ইকোনমিক্সে পড়ছে। তাই না? অনেক বড়, বড় পীর সাহেব আছে, বুয়েটে পড়ছে, সাইকোলজির প্রফেসর, এখন তাবলিগ জামাতের আমির। এরকম আপনার একেবারে খানকা খুলে পীর সেজে বসে আছে, উনি ইকোনমিক্সের প্রফেসর। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি। এরকম অনেক স্কলার আছে। শুধু ওনাদের ওই যে লেবাস আছে। লেবাস আছে এরপরে কোনো একজনের কাছ থেকে নিজে ব্যক্তিগতভাবে শিখছে। ফেসবুকে আমরা দেখতেছি অনেকেই শুধু তাদের পোশাক আছে কিন্তু তারা ওরকম প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না। আমার শুধু একটাই জিনিস অভাব সেটা হচ্ছে পোশাক। আচ্ছা পোশাক কি খুব বেশি আ কঠিন কিছু পোশাক পরা? আমার যে শার্টটা যে দাম দিয়ে কিনছি এই দামে আমি একটা পাঞ্জাবি কিনতে পারতাম। একটা টুপি তো আমার বাসায় আছে। পাঞ্জাবিও আছে। ভালো, ভালো পাঞ্জাবি আছে। সো পাঞ্জাবি, টুপি আর দাড়ি না কাটলেই দাড়ি বড় হয়। কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে এসব পোশাক দিয়ে কাউকে মূল্যায়ন করবেন না। যে একজনের পোশাক পরলো, একজনের সুর করে একটু আরবি বলল, তাতেই উনি ইসলামিক স্কলার হয়ে গেছে তা না। সো এসব সুরত ধরে বরং মানুষকে ধোঁকা দেয়া যায়। আমি কোন নেক্সট সুরত ধরিনি। আমি আপনাকে বলতেছি আমার কথা আপনি আপনার নিজের বাড়ির কোরআন খুলে, আপনি আপনার নিজের বাড়ির হাদিসের কিতাব খুলে দেখে নিবেন। আমরা ফিকহ থেকেও যেসব দিচ্ছি আমরা হাসান মাহমুদ ভাই একবারে প্রত্যেকটা রেফারেন্স দিয়ে, দিয়ে বলছেন যে এটা কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠায় আছে। আপনি চাইলে কোন একজন হুজুরের সাথে এই ইনফরমেশন গুলো ভেরিফাই করে নিতে পারেন যে উনি যে তথ্যটা দিলেন এই তথ্যটা সত্য কিনা। যদি সত্য না হয় তাহলে সত্যটা কি আমাকে বলেন। হ্যাঁ? যেমন অনেকেই আমাকে এভাবে জিজ্ঞেস করে। আ কালকেও আমার এক ফ্রেন্ড আমার সাথে একসাথে মাদ্রাসায় পড়তো। খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে পরে বিদেশ থেকে পিএইচডি করছে ফিকহের উপরে। তো আমাকে ফোন দিয়ে ১ম এই খুবই অ্যাগ্রেসিভ আরকি বলে যে, "তুমি তো খুব বিখ্যাত হয়ে গেছো" এবং একই সাথে এরকমও বলা শুরু করলো আরকি যে, "অনেকে তো তোমার বিরুদ্ধে খুব ক্ষিপ্ত। তুমি এগুলো কি বলতেছো?" তা আমি বললাম যে, "কি বলতেছি?" বলে, "তুমি তো ওরকম দলিল-আদিল্লা নাই তোমার বক্তব্যে কিছু তোমার ধারণা থেকে বলতেছো।" আমি বললাম যে, "আমি ধারণা থেকে বলতেছি। আমার ভিডিওতে কোনো রেফারেন্স নাই। আমার স্ট্রেংথ ই তো হচ্ছে রেফারেন্স। আমি যা বলতেছি একদম সলিড রেফারেন্স দিয়ে বলতেছি।" পরে আমি বললাম, "তুমি আমার কি ২-১ টা ভিডিও দেখছো?" বলে, "না, আমি আসলে দেখি না। আমি কয়েকজন আমাকে বলল।" তো আমি বললাম যে, "তাইলে কেমনে হইল? তুমি না দেখে আরেকজনের কাছ থেকে শুনে বলতেছো। তুমি দেখো। আমার লেটেস্ট যে ভিডিওটা সেটাই দেখো। দেখে বলো আমি যদি ভুল রেফারেন্স দিই বলো আমাকে।" আচ্ছা। পরে দেখলাম যে আর আলোচনা আগাচ্ছে না। আমি যখন স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন করা শুরু করলাম যে, "তোমার কাছ থেকে আমার এমনিতেও কিছু জিনিস জানার আছে।" এই বিষয়গুলো যখন আমি একটু, একটু জিজ্ঞেস করা শুরু করলাম তখন বুঝছে যে এ তো ঝামেলার লোক। তো আস্তে করে সরে গেল। তো প্রবলেমটা হচ্ছে যেটা সেটা হলো যে আমরা নিজেরা ভেরিফাই করি না। একটা জিনিস যেটা অনেকদিন ধরে চলে আসছে, সেটাই আমরা সেভাবে করি আরকি। তো আমরা সলিড রেফারেন্স দিয়ে বলতেছি। আপনি একটু উনার কাছ থেকে শুনে নেন। সেটা যখন ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ, সত্যিটা কি আমাদেরকে বলেন। তা না হলেই সমস্যা। তো মাযহাব কি সেটা সম্পর্কে আমরা বলেছি যে মাযহাব মানে হচ্ছে মূলত কোরআন এবং হাদিসে অনেক প্রশ্নের উত্তর নাই। যেমন অনেকে যখন কোরআন হাদিসের মধ্যে বিতর্কটা হয় তখন অনেকে বলে যে শুধু কোরআনে তো নামাজের বর্ণনায় নাই এজন্য আমাদের হাদিস লাগবে। হাদিসেও নামাজের ফুল স্ট্রাকচার নাই। নামাজ পড়ি আমরা মূলত বিভিন্ন ইসলামিক স্কলারদের যে ফতোয়া সে অনুযায়ী। তাই না? এজন্য এই যে বলে না মুনকারিনে হাদিস, যে উনি হাদিস মানে না। আপনি হাদিস মানার পরে বলবে যে উনি মাযহাব মানে না। মুনকারিনে মাযহাব বা লা মাযহাবি বলে। মানে লা মাযহাবি যারা মাযহাব মানে না তারাও কাফের। আচ্ছা এরপরে আপনি দেখবেন যে মানতে আপনারে বহুত কিছু মানতে হবে। খোয়াবনামাও মানতে হবে। যারা খোয়াবনামা মানে স্বপ্নে দেখা বিভিন্ন আদেশ নিষেধ মানে তারা আপনাকে বলবে যে স্বপ্নও মানতে হবে আপনাকে। কারণ স্বপ্নের কথাও কোরআনে আছে। তাবিলিল আহাদিস স্বপ্নের ব্যাখ্যা। সো সেগুলা দিয়ে তারা সেটাকেও জাস্টিফাই করে। তারপর আপনাকে পীর মানতে হবে। পীর না মানলে যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। তো এইভাবে করে তারা বিভিন্ন টার্ম তৈরি করে। এখন আমরা স্পেসিফিক কারো কথা বলতেছি না। যেমন ফিক মানে কিন্তু কোন ব্যক্তি না।
এখানে ফিক মানে কোনো ব্যক্তি আমরা বলছি না আমরা আ কারণ ফিক বলতে যেমন আমি কোনো একটা ফতোয়া যদি দিই, আমাকে আপনি কোনো একটা প্রশ্ন করলেন যেটার স্পেসিফিক উত্তর কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি যে মতামতটা দিব এটাই হচ্ছে ফতোয়া। এটা আমার ফতোয়া আরকি, আমার মত। সো যিনি এই যেমন আমরা বিভিন্ন শায়খদেরকে বিভিন্ন প্রশ্ন করি, তো উনি একটা উত্তর দেন। কারণ এসব প্রশ্নের উত্তর তো কোরআন হাদিসে নাই। যেমন Facebook, YouTube এর ইনকাম হালাল না হারাম? এই প্রশ্নটা যদি করে নেন, এটার উত্তর তারা আপনি Facebook, YouTube কোরআন হাদিসে পাবেন না। তখন একজন শায়ক একটা মতামত দিবেন। সেইটা হচ্ছে ফাতোয়া। সেটাই হচ্ছে ফিকহ। সো এখন সেইটার মধ্যে পাল্টাপাল্টি মতামত আছে। ইনি এই মত দিবেন, উনি ওই মত দিবেন। তবে আমরা আজকে এই যে মাযহাবের বিরুদ্ধে মাযহাব, এই যে দ্বন্দ্বটা নিয়ে আমরা কথা বলতেছি, এই দ্বন্দ্বটা কিন্তু আমরা এসব খুচরা বিষয় নিয়ে আমাদের কনসার্ন না। যে আপনার Facebook, YouTube এর ইনকাম হালাল না হারাম, এইটা আমাদের কনসার্ন না। তারপরে হচ্ছে কেউ তারাবি পড়িয়ে ইনকাম করতেছে, এইটা হালাল না হারাম, এইটা আমাদের কনসার্ন না। আরেকজন গান গায়ে পয়সা কামাইতে পারলে আপনি তারাবি নামাজ পড়ায় পয়সা কামাইতে পারবেন না কেন? এগুলা নিয়ে ওই যে একবার দুর্নীতি দমন কমিশনের কাছে একটা কি জানি গণজাগরণ কমিশন একটা করছিল, প্রতিবেদন দিছিল। সেটার বিরুদ্ধে আমি একটা ভিডিও বানিয়েছি। যে আপনার দুদকের কাছে কেন যাবেন আপনি? আলেম ওলামারা ওয়াজ করে যদি পয়সা নেয় তাতে কোনো সমস্যা নাই। কারণ সেটা তো আইনি বিষয়। কারণ আ সেটা তো দুদকের কনসার্ন না। দুদক যেটা দেখবে সেটা হচ্ছে আইনি বিষয়। আইনে যদি সেটা অবৈধ হয় তাহলে সেটার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিবে। সেটা ধর্মে জায়েজ কি না জায়েজ সেটা তো দুদকের কনসার্ন না। সো এনিওয়ে আমাদের যে এই বিষয়টা সেটা হচ্ছে মাযহাবের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে চলে যায় যে সেখানে একটা বেকসুর লোককে আপনি মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছেন। সেইটা নিয়ে দেখা যাচ্ছে সেইটা আমাদেরকে একেবারে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড় করিয়ে দিচ্ছে। সেইটা সমাজে একটা অরাজক অবস্থা তৈরি করতেছে এবং সেটা নিয়ে আস্তে, আস্তে এবং ওই যে আমরা বললাম যে আ যেটা বাজারে বেশি বিক্রি হবে ব্যবসায়ীরা সেটাই বিক্রি করবে। এবং এই যে ধর্মীয় উগ্রবাদ, এই যে আ মানে এই যে একটা ট্রেন্ড চালু হইছে, সেইটার উপরে বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন রাজনীতিবিদরা এই ধর্মকে এখন তাদের ব্যবসা এবং রাজনীতির হাতিয়ার বানিয়েছে। এবং এই ধর্ম যত ব্যবহার হয়, ধর্মের যত রকমের ব্যবহার তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে আপনার ইয়েতে, ব্যবসায় এবং রাজনীতিতে। সো আমি একটু লম্বা সময় নিয়ে নিলাম কারণ এর মধ্যে মোটামুটি আমাদের সাথে ৫০০ রও বেশি মানুষ যুক্ত হয়েছেন। সো আমি একটু শুরুর দিকে এই সময়টুকু নিয়ে নিই যাতে আমাদের অনেকেই এর মধ্যে তারপরে আমরা মূল আলোচনায় যাই। সো যাই হোক আমাদের মোটামুটি এখন সবাই চলে আসছে যারা আমাদের এই প্রোগ্রামটা নিয়মিত দেখেন। তো আমরা এবার মূল আলোচনায় যাব। আমাদের হাসান মাহমুদ ভাই আজকে আমাদেরকে দেখাবেন এই যে মাযহাবের সাথে মাযহাবের যে দ্বন্দ্ব এবং সেটার যে বড়, বড় সমস্যাগুলো। ক্ষুদ্র, ক্ষুদ্র সমস্যা আমাদের কনসার্ন না। আপনি দাড়ি কটটুক রাখবেন, দাড়িতে মেহেদি দেয়া যাবে কি যাবে না এগুলো আমাদের কনসার্ন। এগুলা নিয়ে বিতর্ক থাকুক, তর্ক-বিতর্ক যত রকমের ইয়ে থাকুক এগুলো আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে যেগুলো আসলেই সমস্যা। যেটা আসলেই একটা প্রবলেম তৈরি করে। যেটা থেকে সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা যেটা একটা মানুষের মানে জীবন মরণের ইস্যু হয়ে দাঁড়ায়। সেসব জিনিসগুলো নিয়েই আমরা কথা বলি। আপনি যদি হাসান মাহমুদ ভাইয়ের 'নারী' মুভিটা দেখেন তাহলে আপনি দেখবেন যে সেখানে যে সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হইছে, এই যে শারিয়া আইনের নামে, সেগুলো মানুষকে একেবারে জীবন মরণ সমস্যা সেগুলো। হ্যাঁ? সো সেসব মেজর সমস্যা নিয়ে, মেজর ডিসক্রিপেন্সি নিয়ে আমরা কথা বলতেছি। সো আজকে আমরা তাহলে শুনবো যে মাযহাবের সাথে মাযহাবের যে দ্বন্দ্ব এবং সেটার সাথে যে প্রকট সমস্যাগুলো, বড়, বড় সমস্যা যেগুলো, সেগুলো। প্লিজ। জি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নারী মুভিটার কথা বলার জন্য ধন্যবাদ। ওটা আমার ওয়েবসাইটে রাখা আছে ৩১ মিনিটের। ওটা কিভাবে বানানো হলো সেটা আরেক হিস্ট্রি। সেটা পরে কখনো সময় পেলে বলব। এখন একটু টাচ দিয়ে রাখি যে একসময় আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্সে যেতাম। তো অ্যামস্টারডামে কনফারেন্সের পরে আমি চিন্তা করলাম যে আমি যে এই কথাগুলো বললাম, এগুলো আমার দেশের কৃষক, শ্রমিক, রিক্সা ড্রাইভার, রিক্সা চালক, দোকানদার এরা তো কেউ জানলো না দলিলগুলো। তখন আমি ভাবলাম ঠিক আছে আমি ওদের কাছে যাবো। ওরা কি পছন্দ করে? ওরা নাটক দেখতে পছন্দ করে। আমি একটা নাটক লিখলাম। হ্যাঁ, রোমান্টিক নাটক কিন্তু ইসলামী রেফারেন্স দিয়ে রিয়েল শারিয়া বইগুলো দেখিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। যাতে লোকেরা ওই রোমান্টিক গল্পটাও উপভোগ করে, পাশাপাশি বইগুলোও দেখলো রিয়েল বই এবং সেখানে কি লেখা আছে সেটাও ক্যারেক্টার সেখান থেকে পড়ছে। একটা এডুকেশন হয়ে গেল। এটা দিয়ে অনেক, অনেক কাজ হয়েছে। যা হোক। শারিয়া কিতাবগুলো আমি আগের অনুষ্ঠানে দেখিয়েছি হানাফি, শাফি, কোরআনিক ল, পেনাল ল অফ ইসলাম। আজকে বিধিবদ্ধ। আজকে মোস্টলি শুধু বলে যাব। আপনারা পৃষ্ঠার স্ক্যান চাইলে মেসেঞ্জারে আমাকে
জানাবেন। আমি এই অনুষ্ঠানের কমেন্টে আমার ইমেইল, আমার ওয়েবসাইট আর আমার ফেসবুক আইডি দিয়ে দিব। ওয়েবসাইটে নারী মুভিটা দেখতে পাবেন। 2 পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমি দেখাবো যে একই মামলায় এক মাযহাবে ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড, আরেক মাযহাবে বেকসুর খালাস কিংবা চাবুকের শাস্তি, অন্য শাস্তি, কারাদণ্ড ইত্যাদি। দিস ইজ সিরিয়াস, কেননা এটা মানুষের জীবন মৃত্যু নির্ধারণ করে। এক্সাম্পল 1, পেনাল ল অফ ইসলাম, পেজ 71, বিধিবদ্ধ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 299। এক বিধবা কিংবা স্বামী বিদেশে থাকে এমন নারী প্রেগন্যান্ট হলো, মালিকি আইনে ফাঁসি। কেন? প্রেগন্যান্সি মানে সে পরকিয়া করেছে। হানাফিলা বলে প্রেগন্যান্সি অ্যালোন ইজ নট এ সাফিসিয়েন্ট প্রুফ অফ অ্যাডাল্টারি। শুধুমাত্র গর্ভধারণই পরকিয়ার যথেষ্ট প্রমাণ নহে, বেকসুর খালাস। এক্সাম্পল 2, এগেইন পেনাল ল অফ ইসলাম, নারী মুরতাদ, শাফি আইনে ফাঁসি। শাফি ল বুক, আল আজহার ইউনিভার্সিটির সত্যায়িত, ল নাম্বার O8.2, ফাঁসি, নারী মুরতাদ। পেনাল ল অফ ইসলাম, হানাফি আইনে কারাবাস, আজীবন কারাবাস। দেখুন, জীবন মৃত্যু। থার্ড এক্সাম্পল, বিধিবদ্ধ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 366। ইসলামী রাষ্ট্র আছে, অন্যান্য রাষ্ট্রের সাথে তার শান্তি চুক্তি থাকতেও পারে, নাও পারে। যে অমুসলিম রাষ্ট্রের সাথে শান্তি চুক্তি আছে, সেখানে এখান থেকে কোনো মুসলিম গেল, অপরাধ করে ফিরে এলো, অপরাধটা খুন জখম হতে পারে, যে কোনো চুরি ডাকাতি। এই লোকের মালিকি আর শাফি আইনে শারিয়া প্রয়োগ করে বিচার হবে। ওটা যদি খুনের মামলা হয় তাহলে এই লোকের ফাঁসি হবে। হানাফি আইনে ওর কোনো বিচারই হবে না, শাস্তি তো দূরের কথা। কেন? হানাফি ল বলছে যে ওই দেশে তো শারিয়া প্রতিষ্ঠা নাই, কাজে ওকে ওই অপরাধের বিচার করা যাবে না, বেকসুর খালাস। এক্সাম্পল 4, বিধিবদ্ধ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 370। আমি সূত্রগুলোর নাম বলছি সো দ্যাট কেউ গবেষণা করতে চাইলে আমার মতো হাতড়াতে না হয়। 30 বছর আগে যখন ইন্টারনেট ছিল না, সেই জন্য আমার বইতে দেখবেন যে ওই যে কাগজে স্টিকি লেখা আছে। যেমন একটা শারিয়া আইনে ওখানে আমি লিখে রেখেছি যে কোরআনের অমুক সূরার অমুক আয়াত, এইভাবে হাতড়াতে হয়েছে। বিধিবদ্ধ, তৃতীয় খণ্ড, 370, বিবাহিত জেনাকারী। আবার বলছি, জেনা করেছে লোকটা বিবাহিত, সে যদি মুসলিম হয় তাহলে সব মাযহাবেই তার ফাঁসি। সে যদি অমুসলিম হয় তাহলে শাফি ও মালিকি আইনে কোর্টে তার ফাঁসি, হানাফি আইনে 100 চাবুক। এখন চিন্তা করেন, পাশাপাশি দুটো ইসলামিক রাষ্ট্র যদি হয়, এখানে মালিকি ওখানে হানাফি, এই লোক এইখানে গেলে ফাঁসি, ওই কোর্টে গেলে একেবারেই খালাস কিংবা চাবুক। বাই দ্য ওয়ে, গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে বিবাহিত ব্যভিচারীর মৃত্যুদণ্ড হাদিসের ভিত্তিতে যেটা আইন করা হয়েছে, এটা কোরআন বিরোধী। কেন? সেখানে আমি সূত্র দিয়েছি এবং বলেছি যে প্রচুর হাদিসের মানে সমুদ্র ঘেঁটে ওটাকে মৃত্যুদণ্ড, বিবাহিতদের মৃত্যুদণ্ড প্রমাণ করা হয়েছে। ওকে, আমি হাদিস থেকেই দেখাই, গতবার ভুলে গেছি, আজকাল অত মনে থাকে না। আমি উনাদের বই থেকেই দেখিয়েছি। 6 জন স্কলার মিলে এই বইটা সংকলন করেছেন, তার মধ্যে আমাদের অন্যতম ইসলামিক স্কলার শাহ আব্দুল হান্নান ছিলেন সেই কমিটি থেকে। ইনারা বলছেন, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 852, ইনারা এখানে লেখা আছে যে সহিহ তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, দারিমি ও মুসনাদ আহমেদ, এতগুলোর থেকে বলা হচ্ছে যে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী অশ্লীল কর্মে, ব্র্যাকেটে জিনা, স্ত্রী মানে বিবাহিতা, অশ্লীল কর্মে লিপ্ত হইলেই কেবল তাহাকে হালকা মারধর করা যাইবে, মারাত্মক ভাবে নয়। বিবাহিতা স্ত্রীর জেনা, কোথায় মৃত্যুদণ্ড? এতগুলো হাদিসের পারাতে দেখা যাচ্ছে। এবার মুসলিম জুরিসপ্রুডেন্স এন্ড কোরআনিক ল অফ ক্রাইমস, পেজ 1, এই যে পেজ 146, আনম্যারিড কেউ পরকিয়া করলো, চাবুকে শাস্তি হলো। তারপরে তার সাক্ষী, সে একটা খুন হতে দেখলো, যে কোনো মামলার সাক্ষী, খুনের সাক্ষী, শাফি কোর্টে গেলে ওই সাক্ষীটা নেওয়া হবে এবং খুনির মৃত্যুদণ্ড হবে। হানাফি আইনে ওর সাক্ষী নেওয়া হবে না, সে নিজের চোখে দেখেছে, তবু তার সাক্ষী নেওয়া হবে না। চিন্তা করুন, হানাফি আইনে, হানাফি কোর্টে সাক্ষী নেওয়া হবে না, খুনি একেবারে
খালাস হয়ে যাবে। এক্সাম্পল 6, বিধিবদ্ধ 3য় খণ্ড পৃষ্ঠা 825। কেউ কাউকে ব্যভিচারের অপবাদ দিল, এটা হুদুদের মধ্যে পড়ে, কিন্তু আদালতে প্রমাণ করতে পারলো না, তাহলে সে নিজেই অপরাধী হয়ে গেল, তার চাবুকের শাস্তি হবে। হলো, তারপরে সে তওবাও করলো, তারপরে সে একটা খুন হতে দেখলো, অপরাধ হতে দেখলো। এই ব্যভিচারের অপবাদ দিয়ে প্রমাণ করতে না পারা লোকটার চাক্ষুষ সাক্ষী শাফি মালিকি আইনে বৈধ। সে কোনো খুন হতে দেখলে তার সাক্ষীর ভিত্তিতে খুনির ফাঁসি হবে। হানাফি আইনে অবৈধ, খুনি মুক্ত হয়ে যাবে। চিন্তা করেছেন? এরকম আছে। এইবারে দ্বিতীয় পর্ব, একই মামলায় বিভিন্ন মাযহাবে বিভিন্ন রায়। ডক্টর হাশিম কামালি, এই বইটা আমি বারবার বলি যে এইটা ছাড়া কোনো ইসলামিক লাইব্রেরি কমপ্লিট হয় না, এটা ঢাকা ইউনিভার্সিটিতেও পড়ানো হয়। পৃষ্ঠা 30, রাষ্ট্রদ্রোহিতা হানাফি আইনে কারাদণ্ড, বাকি 3 মাযহাবে নির্বাসন। এইখানে শরিয়াপন্থীদের একটা কাজ করতে হবে। নির্বাসন কোন দেশে, সেই দেশ ভিসা দিবে কিনা, ভিসা না দিলে কি হবে। হাদিস আসলে শরিয়া আইনের উপর অনেক অনেক কাজ বাকি সজল। যেমন ধরুন এই যে এত টাকা পাচার হলো, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে ক্লাসিফাই করবেন? এটা একটা ক্রাইম, কিন্তু কি ধরনের ক্রাইম? ইজ ইট থেফট? এটা কি চুরি? এটা কি ডাকাতি? চুরি হলে কি হাত কাটা যাবে, না কি হবে? নাকি এটা নতুন ধরনের ক্রাইম, নতুন ধরনের শাস্তি প্রেসক্রাইব করতে হবে? এই কাজগুলো এখনো বাকি আছে। যারা শরিয়াপন্থী আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আবার ডক্টর হাশিম কামালি সেম বুক, পৃষ্ঠা 29, এটা খুব ইন্টারেস্টিং। অবিবাহিতা জেনাকারীর শাস্তি হলো, সেই পরকীয়াতে একটা মেয়ে জন্ম নিল, সেই মেয়ের সাথে সেই ওর বাবার বিয়ে হতে পারে কিনা? হানাফি আইন বলে নো, শাফি আইন বলে হ্যাঁ, ও এই মেয়েকে বিয়ে করতে পারবে, যে কিনা তারই ডিএনএ মাফিক, তারই কন্যা। কত ডিফারেন্ট। ওকে, আবার ডক্টর হাশিম কামালি সেম বুক, পৃষ্ঠা 31। এটা একটু একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু তবু বলা দরকার। যেমন ধরুন কোরআন সুন্নাহর বিষয়গুলোকে খাস মানে স্পেসিফিক করা আছে, আবার আম করা আছে মানে জেনারেল। তো স্পেসিফিক যেগুলো সেগুলো সব মাযহাবেই একেবারে বাধ্যতামূলক, কিন্তু আম জিনিস জেনারেল গুলো হানাফি আইনে বাধ্যতামূলক, কিন্তু বাকি 3 মাযহাবে বলে যে না, ওটা বাধ্যতামূলক নয়। খাস এর উদাহরণ, স্পেসিফিক এর উদাহরণ সূরা হুজরাত আয়াত 2, আমার যেটা মনে পড়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জোরে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না, কোরআন বলেছে। এখন এটা একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন, যেটাকে আম করার কোনো উপায় নেই, কেননা উনি এখন নেই। সরি, আম এর উদাহরণ সূরা হাসর আয়াত 7। আপনি কোন একটা ইভেন্টে বলেছিলেন যে গনিমত মানে কোরআনে আছে যে রাসূল যা দেন তা নাও, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আমার যতদূর মনে পড়ে আপনি বলেছিলেন যে এটা একটা গনিমতের মাল বিতরণের ব্যাপার, রাইট? জি। একটা যুদ্ধ হয়েছিল যেখানে আসলে যুদ্ধ করতে হয়নি, গনিমতের মাল পাওয়া গেছিল, সেটা একটা স্পেসিফিক ঘটনা, কিন্তু ওইটাকেই জেনারেল ভাবে বলে দেওয়া হয়েছে শরিয়া আইনে, এবং আলেমরা বলেন যে ওটার ভিত্তিতে রাসূল যা কিছু বলেছেন সবই বাধ্যতামূলক, এটাকে আম করা হোক। তো যাই হোক, ওই বললাম যে হানাফি আইনে বাধ্যতামূলক, কিন্তু অন্য 3 মাযহাবে বাধ্যতামূলক নয়। এখন হানাফি ল হেদায়া এতে আসে, মেইন বুক যেটা। পৃথিবীর বেশিরভাগ দেশ কিন্তু হানাফি ল ফলো করে, আমি 60% হতে পারে। পৃষ্ঠা 362, বাদী বিবাদী দুজনই অমুসলিম, অমুসলিমের বিরুদ্ধে অমুসলিমের সাক্ষী হানাফি ল অ্যালাউ করে, শাফি মালিকি আইনে অবৈধ। এক্সাম্পল 12, বিধিবদ্ধ 1ম খণ্ড ধারা 365। স্বামীর যদি মস্তিষ্ক বিকৃতি ঘটে, মানুষ তো পাগল হয় কখনো, তো তখন সেই বউ আদালতে, শরিয়া কোর্টের আদালতে মাযহাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবে কিনা, কেননা সে পাগল স্বামীর সাথে থাকবে কেন। এই আবেদন করার অধিকার বাকি 3 মাযহাবই বলে ঠিক আছে, তুমি অ্যাপ্লাই করতে পারো। হানাফি আইন বলে নো, ইউ হ্যাভ টু কন্টিনিউ উইথ দ্যাট ম্যাড হাজব্যান্ড। এই বইটার ইয়েটা ডক্টর ওমর ফারুক দেশে আছেন, এই বইটা ইংরেজি, এটা বাংলা হচ্ছে আইন, আইন সর্বস্বতা এবং সংস্কার, মূল্যবোধমুখী ইসলামী চিন্তাধারা। এর পৃষ্ঠা 392 এবং 394 আছে।
স্ত্রী যদি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, আগে যে দেখালাম যে অন্যান্য মাযহাবে ৩ মাযহাবে মৃত্যুদণ্ড, আর হানাফি মাযহাবে আজীবন ঘরবন্দি। এটা কোরআনের আয়াত আসলে। হানাফি আইনে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় স্ত্রী মুরতাদ হলে, কিন্তু মালিকি আইনে হয় না। দেখুন, মানুষের জীবন নির্ধারিত হয়ে যাচ্ছে, এক কোর্টে গেলে একরকম, আরেক কোর্টে গেলে আরেক রকম। শাফি ল, যেটা দেখালাম বই, ল নাম্বার কে 1.2.e, অমুসলিমদের কাছে কোরআন বিক্রি করা অবৈধ, শাফি ল। আচ্ছা, হানাফি ল বলে নো, অমুসলিমদের কাছেও কোরআন বিক্রি করা যাবে। এখন শাফি ল এর বেস উনি বলেননি, কিন্তু আমি জানি কোথা থেকে এসছে, সূরা ওয়াকিয়া আয়াত 79, ওখানে বলা আছে কোরআনে যে যে পবিত্র শুধু সেই কোরআন স্পর্শ করবে। এটার ভিত্তি, এখন কে পবিত্র, শুধু অজু করলে পবিত্র হওয়া যাবে কিনা এসব নিয়ে যথেষ্ট মতভেদ আছে, ইখতিলাফ আছে, আমি সেদিকে যাচ্ছি না। বিধিবদ্ধ এগেইন ধারা 349 প্রথম খণ্ড, এটা ইয়েতেও আছে। ডক্টর আব্দুর রহমান ডই, বিখ্যাত মানুষ, অতি বিখ্যাত মানুষ ডক্টর আব্দুর রহমান ডই, আপনারা দেখবেন শারিয়া দ্য ইসলামিক ল, এটা আমাকে পড়তে হবে, এটা আমাকে পড়তে হবে। তার আগে একটু মাথায় রাখি, চলুন সূরা নাহল আয়াত 106, কোরআন বলছে যে তোমার যদি ঈমান ঠিক থাকে মনে, তাহলে বাইরের চাপে যদি তুমি কুফরি উচ্চারণ করো, তোমার গুনাহ হবে না। ইট মেক সেন্স। কেউ এসে খুন করার ইয়ে দিচ্ছে, তাই না? জি, চাপ দিচ্ছে খুন করার, তো জান বাঁচাতে তুমি মুখে কুফরি করলে তোমার অসুবিধা নেই, যদি তোমার মন ঠিক থাকে। তার মানে বাধ্য হয়ে কিছু করলে সেটার জন্য তুমি দায়ী নও। এটা করে নাহল 106 মাথায় রাখবেন। এখানে আমি পড়ি, তালাক কিভাবে হয়। The Hanafi school views that, হানাফি মাযহাব মনে করে, the divorce becomes effective, তালাক হয়ে যাবে। whether, স্বামীর তালাক উচ্চারণটা বলছে, whether the words he uttered, তালাক উচ্চারণ সে করলো স্বামী, in sport, খেলা খেলা ভাবে, in jest, হেলা মানে ঠাট্টা তামাশা করে, or in a state of drunkenness, মদ খেয়ে মাতাল হয়েও যদি উচ্চারণ করে, and whether a person utters them willingly, ইচ্ছা করে করলো, or under compulsion, অথবা বাধ্য হয়ে উচ্চারণ করলো, তাতে হানাফি ল ভিউজ দ্যাট তালাক এফেক্টিভ হয়ে যাবে, বিকামস এফেক্টিভ। শাফি ল বলে যে না, চাপে করে তালাক দিলে ওটা হবে না। এখন এই যে হানাফি ল যেটা অ্যালাউ করলো, এই গত সপ্তাহে আমি একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের অন্যতম প্রধান আলেম এই আইনটার কথাই, মানে ওয়াজে প্রশ্ন করা হয়েছে, উনি বলেছেন হ্যাঁ, যে কোনোভাবে তালাক দিলেই তালাক হয়ে যাবে, চাপের মুখেও, অর্ধেক শুনলেও। তাহলে নাহলের আয়াতটা কোথায় গেল 106? নারীর সম্মান কোথায় গেল, নারীর অধিকার কোথায় গেল? নারী কি একটা বস্তু? এই যে একটা অপরাধ মানবতার বিরুদ্ধে শারিয়া আইনে আছে, হাদিসে আছে, এটারই চাপে শারিয়া এবং হাদিস সংস্কার করতে বাধ্য হবে মুসলমান। এখনকার আলেমরা করলে করবেন, না হলে পরের আলেমরা করবে প্রজন্মের, কিন্তু করতে হবে। এই বোঝা আজ বেশি দিন বিশ্ব মুসলিম বইবে না। তো এখন দেখুন, আমাদের 4 শারিয়া ইমাম অত্যন্ত বুলন্দ চরিত্রের মানুষ ছিলেন, তাদেরকে খলিফারা পলিটিক্সে ইনভলভ করার জন্য কি যে অত্যাচার করেছে, ওনারা পলিটিক্সে যাননি। কেননা ওনারা জানতেন যে শারিয়া মানে ইমান, আকিদা, আখলাক, এবং ইমাম গাজ্জালির বই থেকে আমি যে দেখিয়েছি যে শারিয়া কথাটা হচ্ছে দ্য ওয়ে টু গেট নাজাত, আত্মপরিশুদ্ধির পথ, এবং আদি ইমামরা, আদি সাহাবীরা ওইভাবেই শারিয়া পালন করেছেন। ইমাম গাজ্জালির বই থেকে আমি দেখিয়েছি, এবং ইমাম গাজ্জালি বলছেন যে উনার সময়ে উনি দেখছেন যে এটাকে পলিটিক্যালাইজ করা হয়েছে, রাজনৈতিককরণ করা হয়েছে, এটা রাজনৈতিক আইন, এবং উনার ভাষায় মুসলিমরা এইভাবে প্রতারণার শিকার হচ্ছে। প্রতারণা, ঠকবাজি কথাটা উনি ইউজ করেছেন। ছিল ইমান, আকিদা, আখলাকের ব্যাপার শারিয়া, যেটা কোরআনে আছে মাত্র 3টা আয়াতে, সূরা মাইদা আয়াত 48, সূরা জাসিয়া 18, সূরা আশ-শূরা 13। সেই ইমান আকিদার ব্যাপারটাকে উনি, ইমাম গাজ্জালি 1111 সালে মারা গেছেন। তো এই 300-400 বছরের মধ্যে খলিফারা এই শারিয়াটাকে নাজাতের পথ থেকে পলিটিক্যাল লতে নিয়ে এলো। কেন নিয়ে এলো? খলিফারা জানতো যে রাজত্ব, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, এই তো আমাদের খেলাফতের ইতিহাস। ওই 4 খলিফা বাদ দিলে
এটার উপর তো একটা ইসলামিক স্ট্যাম্প লাগবে। এই শারিয়া আইন হচ্ছে সেই স্ট্যাম্প, যেটা ছিল অ্যাকচুয়ালি আধ্যাত্মিক, সেটাকে পলিটিক্যালাইজ করা হয়েছে। তারা আমাদের ইমামরা লিখেছিলেন খুব কম, আমাদের কাছে দলিল আছে। তাদের ছাত্ররা, তাদের ছাত্ররা হাজার বছর ধরে কত লোকে যে কি ঢুকিয়েছে, কি ডিলিট করেছে আমরা জানতে পারবো না, আমাদের জানার দরকার নেই। আমরা শুধু চাই আইনগুলো ভালো হোক, আইনগুলো দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আর আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, উনাদের পরে এই যে তীব্র নারী বিরোধী আইন, তীব্র নারী বিরোধী হাদিস, যে স্বামীর শরীরের পুঁজ চেটে পরিষ্কার করলে ওই স্ত্রীর হক আদায় হবে না, চিন্তা করতে পারেন এই লোকগুলো এই আইনগুলো বানিয়েছে। এবং ডেফিনেটলি ইমামদের অনেক পরে ঢুকেছে এগুলো। এমন হয় যখন ধর্মের মালিক হয়ে বসে মানুষ। মানুষ কেন ধর্মের মালিক হতে চায়? আপনার বইতে আপনি বলেছেন রিলিজিয়াস মাইন্ডসেট, যে ইটস মাইলস্টোন স্টেটমেন্ট। মানুষ ধর্মের নিজের মতের উপর ইসলামিক স্ট্যাম্প লাগায়। সূরা বাকারাতে আছে আয়াত ৭৯। হ্যাঁ, মানুষ কিতাব লিখে আল্লাহর নামে চালায়। আচ্ছা, এখন মাযহাব বনাম মাযহাব আমরা দেখলাম। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু বলে শেষ করি। সেটা হচ্ছে যে অবিশ্বাস্য হবে যে দেখুন অপরাধীর শাস্তি কিভাবে হয়। অপরাধীর শাস্তি অনেকভাবে হতে পারে, ডিএনএ টেস্ট, এই আলামত, সেই আলামত। কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র অপরাধীকে শাস্তি দেওয়া সেটা হচ্ছে চাক্ষুষ সাক্ষ্য, তাই না? আশ্চর্য ব্যাপার যে শারিয়া আইনে অবাক হবেন, মামলায় অপরাধী পার পেয়ে যাবে কেন জানেন? অজস্র মানুষের চাক্ষুষ সাক্ষ্য শারিয়া আইনে অবৈধ করা আছে, তাদের ব্যক্তিগত চরিত্রের কারণে, তাদের বদ অভ্যাসের কারণে, পেশার কারণে। আর সেই সাথে বিভিন্ন মামলায় নারী সাক্ষ্য অবৈধ, নারী সাক্ষ্য অবৈধ তো আছেই। হুদুদ মামলায় নারী সাক্ষ্য অবৈধ, পেনাল ল অফ ইসলাম পেজ 44। সবগুলো মিলিয়ে বলছি যাতে ভবিষ্যৎ গবেষকদের সুবিধা হয়। সিমিলার ল পাবেন অ্যান্টি উইমেন ল, হানাফি ল পেজ 176, পেজ 353, শাফি ল ও 24.9, মুহিউদ্দিন খানের বাংলা কোরআনে পাবেন পৃষ্ঠা 239, 928 ইত্যাদি ইত্যাদি। নেক্সট, এইটা আমাকে পড়তে হবে, এইটা আমাকে পড়তে হবে। এই যে বিধিবদ্ধ ইসলামিক ল, এটা অবিশ্বাস্য আইন। হুদুদ, হুদুদ মানে হচ্ছে সীমা। যে হুদুদ ল নাম হুদুদ দেওয়া হয়েছে কারণ এগুলো বিন্দুমাত্র চেঞ্জ করার অধিকার বিশ্ব মুসলিম মওদুদি বলেছেন তার বইতে। বিশ্বের সব মুসলিম একসাথে হলেও হুদুদ মামলাগুলোতে বিন্দুমাত্র পরিবর্তন করিতে পারিবে না, পৃষ্ঠা 140, ইসলামিক ল অ্যান্ড কনস্টিটিউশন। আবার ওদিকে সিক নেশনস অফ দ্য ওয়ার্ল্ড উনি উল্টো কথা বলেছেন যে কখনো কখনো আপডেট করা যাবে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। ভলিউম 2 ধারা 575 ক আছে, খ আছে, আমি খ পড়ছি। হদ্দয়ের আওতাভুক্ত বিষয় যদি আল্লাহর অধিকারের সহিত সংশ্লিষ্ট হয়, তবে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি ইচ্ছা করিলে সাক্ষ্য প্রদানও করিতে পারে অথবা গোপনও করিতে পারে। সাক্ষ্য গোপন করলে তো এটা অপরাধী বান্ধব হয়ে গেল, অপরাধী পার পেয়ে যাবে। এটা কোরআনেরও বিরোধী। কোরআন কতবার বলেছে সাক্ষী রেখো, সাক্ষী রেখো, সাক্ষী গোপন করো না। বাকারা 283, মায়েদা 106, ইমরান 161, সূরা তালাক আয়াত 2। সাক্ষী সমাজ চালাতে একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সাক্ষী গোপন রাখলে ন্যায় বিচার করা যায়? ইসলামের এ কেমন ব্যাখ্যা যে সাক্ষী গোপন করে অপরাধীকে রক্ষা করবে? নেক্সট, বিধিবদ্ধ ভলিউম 2 ধারা 593, খুনের প্রমাণ অমুসলিম ও নারী সাক্ষ্য অবৈধ। চোখের সামনে খুন হতে দেখেছে, অবৈধ। ইন্টারেস্টিংলি এই আয়াতের বিশ্লেষণে রাখা আছে যে এই আয়াত বানানো হচ্ছে সূরা বাকারা 282 আর সূরা তালাক আয়াত 2 এর ভিত্তিতে। আশ্চর্য যে সূরা বাকারা 282 আয়াত ডিল করছে বিজনেসের দলিতে, ব্যবসার দলিল পত্রে দুজন সাক্ষী রাখতে হবে। আর সূরা তালাকে হচ্ছে তালাকের ক্ষেত্রে দুজন সাক্ষী রাখতে হবে। সেটাকে টেনে খুনের মামলা জড়িয়ে দেওয়া হলো। এই যে আবার হানাফি ল হিদায়া পৃষ্ঠা 353, 362, 363। এই লোকের সাক্ষী একেবারেই নেওয়া যাবে না, নাস্তিক হলে তাকে তো মেরেই ফেলতে হবে। কারণ ছাড়া কেউ যদি মুসলমানি না করে তার সাক্ষী আদালতে অবৈধ, সে চোখের সামনে খুন হতে দেখলেও। জেনার ক্ষেত্রে নারী সাক্ষী অবৈধ।
পেজেস 353, 362, 363। এখন দেখেন এতগুলো লোক চোখের সামনে অপরাধ হতে দেখবে, তার সাক্ষী নেওয়া হবে না? বিধিবদ্ধ দ্বিতীয় খণ্ড, সাক্ষী অবৈধ কার? পৃষ্ঠা 262, 263। সুদখোরের সাক্ষী নেওয়া যাবে না। বাংলাদেশে আপনি কয়জন সাক্ষী পাবেন যদি সুদখোর অবৈধ করেন? ফরজ বিধান না মানলে তার সাক্ষী নেওয়া হবে না। নামাজ না পড়লে, আমি বলছি ফরজ বিধান মানে নামাজ না পড়লে, জাকাত না দিলে। বাংলাদেশে কয়জন নামাজ পড়ে আমি জানি না। প্রফেশনাল গায়িকা, তার সামনে যে কোনো অপরাধ হোক, হানাফি লতে তার সাক্ষ্য নেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। এই যে আল আযহার ইউনিভার্সিটির যে বই দেখালাম শাফি ল, ওটার যারা গবেষণা করবেন এটা একটু খেয়াল করবেন, এটা একটা মাইটি জিনিস, ওজনদার জিনিস। কি ওটা সিরিজ আছে W52 আইন নম্বর সিরিজ, সেখানে ইবনে হাজার হায়তামির 442টি কাজের উল্লেখ আছে। আমি কাজগুলো পড়েছি। বলা হচ্ছে এনর্মিটি, মানে অত্যন্ত বিরোধী, ইসলাম বিরোধী কাজ। 442টার মধ্যে এমন কাজ অজস্র আছে যে এই ইসলাম বিরোধী কাজ করলেই আপনি মুরতাদ, এবং মুরতাদ মানে আপনার সাক্ষ্য নেওয়া হবে না। যেমন ও সিরিজে আছে ও 8.7, শারিয়ার কোনো আইন না মানলে তার সাক্ষী নেওয়া হবে না। শারিয়ার বহু আইনের বিরুদ্ধে মুসলমানরা সমালোচনা করেছে, তাদের চোখের সামনে খুন যখন চুরি ডাকাতি হবে তাদের সাক্ষ্য নেওয়া হবে না। আরেকটা আইন আছে ওই কিতাবেই, শারিয়া ল, ইজমাকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার সাক্ষী নেওয়া হবে না। ইজমার গন্ডগোল তো গতবার আমরা দেখালাম যে ইজমা দিয়ে ওনারা কোরআন হাদিস বাতিল করার ক্ষমতা রাখেন, নিজের হাতে এইভাবে ইসলামের মালিকানা নেওয়ার একটা তুলি হচ্ছে ইজমা। যাই হোক, দেখুন শেষ করছি, এটা কোনো বিতর্কের বিষয় না, এটা গবেষণার বিষয়, এটা জীবন ভাঙা করার ব্যাপার। আশা করি জাতি এ নিয়ে গবেষণা করবে। অ্যাট দ্য এন্ড আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স দেখাবো। ওভার টু ইউ। জি, ধন্যবাদ। আমরা এই যে শরিয়ার যে ডিসক্রিপেন্সি বা এই যে মাযহাবের যে একটা মাযহাবের সাথে আরেকটা মাযহাবের যে বিরোধ, বা বড় বড় ইসলামিক স্কলারদের মধ্যে যে মত পার্থক্য, এবং সেখানে যে একটা একটা বড় রকমের যে ডিসক্রিপেন্সি বা অমিল আমরা দেখাচ্ছি, এবং তার সাথে যে সামাজিক এবং মানুষের জীবনে যে সেটার বড় রকমের নেতিবাচক প্রভাব, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি। তবে শেষ কথা যেটা, ওই একটা কথাই আমি আবার ফিরে যাব, যে ইসলামের একমাত্র অনুমোদিত উৎস হচ্ছে কোরআন। মানে কোরআনে যা এক্সপ্লিসিটলি বলা আছে সেটাই হচ্ছে, মানে যেটা পরিষ্কার করে বলা আছে বোধগম্য, সেটাই হচ্ছে ইসলাম ধর্ম। আচ্ছা, এখন অনেকে হয়তো বলবে যে ভাই আপনারা যে কথাগুলো মাযহাবের ব্যাপারে বলতেছেন, এরকম অনেক কথা তো কোরআনের বেলায়ও প্রযোজ্য। হ্যাঁ, কোরআনে যেটা বলা আছে সেটা ইসলাম, সেটা আমার পছন্দ না হলেও, মানে সেই বিচার যদি আমার বিপক্ষেও যায়, ধরেন আমি চুরি করলাম, এখন আমার হাত কাটা গেল, এখন আমি বললাম যে ভাই এটা তো আমার বিপক্ষে গেল, আমি তাইলে, কিন্তু এটাই ইসলাম, এটা আমার পছন্দ হোক বা না হোক। যেমন আমরা এখানে কানাডায় থাকি বা আমেরিকায় থাকি, আমেরিকা কানাডার অনেক আইন সেটা আমার পছন্দ না, সেটা আমার বিপক্ষে যেতে পারে। আমার মনে হচ্ছে যে ভাই এইটা, এই ক্ষেত্রে বাংলাদেশের যদি আইন হইতো তাহলে আমার লাভ হইতো, আমেরিকার আইনে আমার বেশি ক্ষতি হইলো। কিন্তু তারপরেও আমার যদি আমেরিকায় থাকতে হয়, আমেরিকার আইনটা মেনেই থাকতে হবে, এবং এটা আমেরিকার আইন, এটা আমাকে মেনে নিতে হবে, আমি পছন্দ হোক বা না হোক। ধরেন আমি ট্যাক্স দিতেছি আমেরিকার আইনে, আমি যদি চিন্তা করি বাংলাদেশে থাকলে তো আমার এই ট্যাক্সটা দেওয়া লাগতো না। হ্যাঁ, আমরা অনেক ইনকাম আছে যেগুলো আমি অনলাইনে করি, বাংলাদেশে এগুলো ট্যাক্সেবল ইনকাম না, কিন্তু আমেরিকায় ট্যাক্স দিতে হবে। আর আমি যদি বলি যে তাহলে আমেরিকার আইনের থেকে বাংলাদেশের আইন ভালো, আমেরিকায় থাকলে আমেরিকার আইনই মানতে হবে। আমি যেহেতু মুসলমান, আমাকে ইসলামের আইন আমার পছন্দ না হলেও মেনে নিতে হবে। কিন্তু আমরা যে কথাটা বলতেছি সেটা হচ্ছে ইসলামের আইন হচ্ছে একমাত্র কোরআন, এটাই কনস্ট্যান্ট। আর এর বাইরে যা কিছু আছে এগুলো সবই আপনাকে যাচাই বাছাই করে অ্যাকসেপ্ট করতে হবে, এগুলো সংস্কার করতে হবে। আমরা এটা বলতেছি না যে আপনি হাদিসকে কমপ্লিটলি রিজেক্ট করবেন, যারা আমাদের নামে এসব কথা রটায় এরা মিথ্যুক, এরা মিথ্যাবাদী, এবং এই মিথ্যাবাদীরা আবার আমাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে 1500 বছর আগে কে সত্যবাদী ছিল, কে স্মৃতিশক্তি সম্পন্ন ছিল। আরে ভাই, তুমি নিজেই তো কে যাচাই বাছাই করছে, ওনারা নাকি আবার প্রচুর যাচাই বাছাই করে এটা নিশ্চিত হয়েছে। ভাই, আমাদের সম্পর্কে মন্তব্য করার আগে অন্তত আমাদের ভিডিওগুলো আগে একটু দেখে নেন, একটু যাচাই বাছাই করে তারপর একটু মন্তব্যটা করেন। আরেকজন যাচাই বাছাই করে
তারপরে গ্যারান্টি দিছে এই হাদিস সহি। আমাদের সম্পর্কে যে মন্তব্যগুলো বড় বড় আলেমরা করতেছে, আপনাদের কি মনে হয় যে ওনারা আমাদের সম্পর্কে যাচাই বাছাই করে মন্তব্যগুলো করতেছে? না। জিজ্ঞেস করেন, বলবেন যে তাদেরকে ভিডিও দুই একটা দেখছেন, তার বই কি পড়ছেন? বলে না, পড়িনি। তো না পড়ে কেন বলতেছেন? ঠিক একই কথা আমরা বলতেছি। যেমন অনেকে আবার এখানে লিখছে যে মাযহাব মানি না। মাযহাব না মেনে আপনি পারবেন না। মাযহাব বলতে আমরা এই যে শরিয়ার যে কথাটা বলতেছি, শরিয়াকে রিজেক্ট করে আপনি পারবেন না। কারণ কোরআনে আমাদের সামনে এমন অনেক প্রবলেম আসবে যেগুলোর মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার ইনফরমেশন তো আর কোরআনে নাই। কারণ আমরা এখন যে কথাটা হাসান মাহমুদ ভাই বললেন যে আমাদের এখন শেয়ার বাজার, শেয়ার বাজারে যে ঘটনাগুলো ঘটতেছে, কারণ এখনকার মতো ব্যাংকিং সিস্টেম, এখনকার মতো অর্থনৈতিক ব্যবস্থা তো সে সময় ছিল না। এখন এগুলো অনেক রকমের বিষয় আছে। যেমন কোরআনে বলা আছে কি ওই যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করলে সে পুরো মানব জাতিকে হত্যা করলো। আবার কোরআনে আমাদেরকে যুদ্ধ ফরজ করা হয়েছে, যেভাবে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে একবারে কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক একই শব্দ একই বাক্য ব্যবহার করা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, তো তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে। এখন যুদ্ধ আমার উপর ফরজ, আমি যুদ্ধ করতে গেলাম। এখনকার সময়ে যেসব যুদ্ধাস্ত্র ব্যবহার হয় তাতে নিরপরাধ লোক মারা যাবে কনফার্ম। কারণ এখন আমি ট্যাঙ্ক দিয়ে গোলা মেরে দিতেছি একটা পুরো বিল্ডিং, সেখানে নিরপরাধ মানে কি একটা বাচ্চা আছে, সে তো নিষ্পাপ। তারপরে একটা অটিস্টিক মানুষ যদি থাকে, সে একেবারে নিরপরাধ একটা মানুষ, নিষ্পাপ একটা মানুষ, তাই না? ফেরেশতার মতো নিষ্পাপ। তাহলে সেই মানুষটা যদি মারা যায়, কোরআনে বলা হয়েছে যে একটা মানব জাতিকে হত্যা করার মতো অপরাধ এটা। তাহলে এখন আমরা কি করব বলেন, এই প্রশ্নের উত্তর কি? যেমন তুরস্কে একটা বাহিনী বিদ্রোহ করছে যে তারা রাইফেল ব্যবহার করবে না, ওই যে এই একই কারণে আর কি, যে রাইফেলের গুলি দূরে গিয়ে কার গায়ে লাগতেছে আমি তো দেখতেছি না, এটা তো দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে রাইফেলের গুলি। সো সেই গুলি গিয়ে কার গায়ে লাগতেছে, কে মরতেছে, এবং সে যদি নিরপরাধ লোক হয়, সে যদি আমার শত্রু না হয়, তাহলে আমি তাকে হত্যা করার দায়ে তো আমার সওয়াবের বদলে গুনাহ হবে, কারণ আমি পুরো মানব জাতিকে হত্যা করার পাপ মাথায় নিতেছি। সো এইসব কারণে দেখা গেছে যে এই জটিলতা তৈরি হচ্ছে। সো আমাদেরকে এসব ফিকহি মাসালার দরকার আছে, বা এই যে সংবিধানের পরে এসব আইন আমাদের প্রণয়ন করার দরকার হয়। সেক্ষেত্রে আমরা পূর্ববর্তী অনেক কিছু রেফারেন্সই তালাশ করি, দেখি, সেগুলোর প্রয়োজন আছে। কিন্তু আমরা যে কথাটা বলতেছি আমাদের পয়েন্টটা বুঝেন আগে। আমাদের পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এই শরিয়া কনস্ট্যান্ট কিছু না। শরিয়া মানে চিরন্তন কিছু না কোরআনের মতো, যে এটার কোনো নড়চড় হইতে পারবে না, এটার কোনো পরিবর্তন হইতে পারবে না। এটা উনি বলে গেছেন এটা এরকমই থাকবে কিয়ামত পর্যন্ত। নো, এটা এরকম ছিল, আজকে থেকে এটা নাই, এটা বাদ, আজকে থেকে নতুন আইন, নতুন আমাদের এটাকে সংস্কার করতে হবে। এখন এই যে ফিকার কিতাবে আছে, আমরা একটা মাসালা দিয়ে দিলাম, বা এইরকম কনস্ট্যান্ট কিছু না। এটা আমাদের আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলোকে প্রতিনিয়ত এগুলো পরিবর্তন করব, প্রতিনিয়ত এগুলো চেঞ্জ করব, এগুলো সংস্কার হইতে হবে। এটা ফকিরাও বলতেছে এবং এটা সংস্কার তারা করতেছে। হাদিসও সংস্কার হচ্ছে, যুগে যুগে হাদিস সংস্কার হচ্ছে। নাসিরউদ্দিন আলবানী নতুন হাদিসের কিতাব লিখে দিয়ে গেছে, সিলসিলা আহাদিসুস সহিহা এবং সিলসিলা আহাদিসুস জোয়াফা। সেটাই মদিনা ইউনিভার্সিটি পড়ায়। আমাদের দেশ থেকে স্কলারশিপ নিয়ে যত মাদানী হুজুর মদিনায় যাচ্ছে হাদিস পড়তে, ওনাদেরকে এই নাসিরউদ্দিন আলবানীর কিতাবই পড়ায়। তো আজ থেকে ধরেন 10 বছর, 15 বছর, 20 বছর পরে আপনি গিয়ে দেখবেন যে বুখারী মুসলিম আর আলোচনায় আসতেছে না, সব হলো এই নাসিরউদ্দিন আলবানী। মানে তখন বুখারী মুসলিমের নামই ভুলে যাবেন। অলরেডি মদিনা ইউনিভার্সিটি সে প্রক্রিয়া শুরু করছে, আপনি আর বুখারী মুসলিম শুনবেন না। মানে আজ থেকে 100 বছর পরে তো আপনি দেখবেন হাদিস মানি হলো আলবানী। কারণ এটা করার মতো আর্থিক সামর্থ্য সৌদি আরবের আছে। তারা এই যে অল্প কিছুদিন, নাসিরউদ্দিন আলবানী মারা গেছে 99 সালে। 99 সালে আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, তখন আমরা নাসিরউদ্দিন আলবানীর নামও শুনি নাই। হাদিসে যারা কামেল পরীক্ষা দিছে, ফার্স্ট ক্লাস পাইছে, এরা কেউ নাসিরউদ্দিন আলবানীর নামও শুনে নাই তখন আমরা এই টুকটাক দুই একজনের কাছ থেকে শুনতাম আহলে হাদিস এরকম। এখন সেই আহলে হাদিস ওয়াইল্ড ফায়ারের মতো ছড়ায় গেছে। কেন? কারণ হচ্ছে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা। বড় বড় তারা স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদেরকে, তারা এসে এই আলবানীর থেকে রেফারেন্স দিচ্ছে না। এই যে তারপরে সোশ্যাল মিডিয়ায় তাদের একচ্ছত্র আধিপত্য, এই যে জাকির নায়ক সব হচ্ছে আহলে হাদিস, ওই যে তাদেরকে তারা সেভাবে পেট্রোনাইজ করতেছে যে ঠিক আছে আপনারা এখান থেকে রেফারেন্স দিচ্ছে। সো হাদিস সংস্কার হচ্ছে, হাদিস সংস্কার করতে হবে, হাদিস নিয়ে আপনাকে প্রশ্ন তুলতে হবে। এটা আবার হাদিস না মানা না, এটা আবার হাদিস মানা না মানার কিছুই না। মানা না মানার বিষয় হলো একমাত্র কোরআন। আপনাকে কোরআন মানতে হবে, কোরআন না মানলে আপনি মুসলমান না। আপনাকে বাধ্যতামূলক ভাবে কোরআন মানতে হবে, আপনার পছন্দ না হইলেও মানতে হবে, আপনি না বুঝলেও মানতে হবে। আপনি যদি বলেন যে ভাই এটা ব্যাখ্যা কি আমি জানি না, কিন্তু না জানলেও, আপনি না বুঝলেও কোরআন আপনাকে মানতে হবে।
এটা আপনি মেক সেন্স করুক আর না করুক, এটা আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, এটা আপনি বুঝেন আর না বুঝেন, এটা আপনার কাছে মানবিক মনে হোক আর অমানবিক মনে হোক, ডাজন্ট ম্যাটার, এটা আল্লাহর আইন, whether I like it or not। বাট আমি বলতেছি কোরআনের বাইরে আর যা কিছু আছে এগুলো কোনোটাই আল্লাহর আইন না, এগুলো কোনোটাই ওয়েল রেকর্ডেড না, এগুলা পরবর্তীতে সংগ্রহ করা হয়েছে। সো এগুলাকে আমাদেরকে জাস্টিফাই করতে হবে, এগুলাকে আমাদের কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে, আমাদেরকে আবারও যাইতে হবে। আমরা যদি মনে করি ভাই কোরআন বাদ, আমি একজনকে মানলাম, উনি যা বলবে আমি সেটাই মানবো, তাইলে এটা ইসলামিক হলো না। এখন সেটা আপনি মানতে পারেন, দেখুন আরেকজন, আমি আপনি তারাবি নামাজ পড়বেন, সেটাকে যেমন আমি সম্মান করি, আরেকজন তার ধর্ম চর্চা করবে সেটাকেও আমি সম্মান করি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনারটা আমার উপর চাপাই দিতে যান না। আপনি যদি বলেন যে না এটাই ইসলামিক, আপনি এটা না মানলে আপনি ইসলাম না, ভাই আপনারটা আপনি আমার উপরে চাপাই দিয়ে না, আমার উপরে পোদ্দারি করতে আইসেন না, এইটাই আমার বক্তব্য। আপনার এটা, আপনি যা বিশ্বাস করেন সেটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি যা বলতেছি আমারটা আমাকে করতে দেন, আপনারটা আমার উপর আবার চাপাই দিতে পারবেন না আপনি। আমারটাও আমি আপনার উপর চাপিয়ে দিচ্ছি না যে আমারটাই আপনাকে মেনে নিতে হবে। আমি যেটা বলতেছি আমার আন্ডারস্ট্যান্ডিং টুকু আমি শেয়ার করতেছি, এইটা হচ্ছে গিয়ে বিষয়। আজ শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং আমরা আগামী পর্বে কি বিষয়ে আলোচনা করব সেটা বলে তাহলে হাসান মাহমুদ ভাই শেষ করবেন। জি প্লিজ। থ্যাংক ইউ। আগামী পর্বে আমরা ভাস্কর্যের ইস্যুতে, ওই ভাস্কর্য নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ওই প্রেক্ষাপটে আমরা একটা বিগার ক্যানভাসে যাব, যে ভাস্কর্য নিয়ে যেটা ডায়নামিক্স হচ্ছে সারা দুনিয়ায়, সবগুলোকে এট দ্য এন্ড আমরা একসাথে করব, বিকজ ইসলাম ইজ এ গ্লোবাল রিলিজিয়ান। তাহলে একটা ইস্যুতে বিভিন্ন সমীকরণ থাকাটা আমাদের জন্যই ক্ষতিকর, সেটা আলোচনা করব। আর এখন আমি আপনাদেরকে সহিহ বুখারী, এটা ভলিউম 1, আমি একটা হাদিস পড়ব। এটা অনুবাদ করেছেন মদিনা ইউনিভার্সিটির ডক্টর মহসিন খান, এটা আপনারা পাবেন sunnah.com এ। এটা সত্যায়িত করেছেন মক্কার হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ কলেজের হাদিস ডিপার্টমেন্টের প্রধান ডক্টর আমিন আল মিসরি। এটা 490, 493 আর 498। তো আমি 490টা পড়ি, সংশ্লিষ্ট অংশ। The things which annul the prayers were mentioned before me। যে জিনিসগুলি নামাজকে করে দেয়, নষ্ট করে দেয়, সেগুলো আমাকে বলা হলো। They said, তারা বলল, অন্যরা বলছে, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই রিপোর্টটা করছেন যে তারা লোকেরা বলছে, prayer is annulled by a dog, a donkey and a woman if they pass in front of the praying people। নামাজীর সামনে দিয়ে কুকুর, গাধা এবং নারী গেলে নামাজ নষ্ট হয়ে যায়। হাদিস 93 তে একই কথা আছে। হাদিস 98 হাদিস 93 তে উনি বলছেন, I said, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, you have compared us women to donkeys and dogs। তোমরা আমাদের নারীদেরকে গাধা এবং কুকুরের সাথে তুলনা করেছো। 98 এ আছে, উনি বলেছেন, it is not good that you people have made us equal to dog and donkeys। এটা ভালো হয়নি যে তোমরা আমাদেরকে made us ব্র্যাকেট women, আমাদের নারীদেরকে কুকুর এবং গাধার ইকুয়াল, সমান করে দিয়েছো। চিন্তা করতে পারেন মনে কতটা কষ্ট পেলে উনি এই কথাটা বলেছেন। চেক করে নেবেন, তীব্র নারী বিরোধিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আজকে আগামী পর্বে আমরা কথা বলবো ভাস্কর্য নিয়ে। আচ্ছা, অ্যাকচুয়ালি ভাস্কর্যের ডায়নামিক্সে আমরা গ্লোবাল কিছু সমীকরণ এভালুয়েট বিশ্লেষণের চেষ্টা করব। ঠিক আছে। শেষে একটা কমেন্টের উত্তর দিয়ে যে একজন কমেন্ট করলেন, আমি এই যে সমস্যা হচ্ছে আমরা মনোযোগ দিয়ে শুনি না আর কি, খুব দ্রুত একটা কমেন্ট করে ফেলি। এই যে মেক সেন্স না করলেও কোরআন মানতে হবে তাই নাকি? কেন ভাই? আমি যে কথা বলেছি সেটা হচ্ছে, আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চান, আপনি যদি দাবি করেন যে আমি একজন মুসলিম, তাহলে কোরআন আপনার অব্লিগেটরি বিলিভ। এখন মেক সেন্স করলেও আপনি চাইলে কোরআন অস্বীকার করতে পারেন, ইন দিস কেস ইউ আর নট এ মুসলিম, সেই কথা আমি বলতেছি। ইউ আর ফ্রি টু সে দ্যাট যে ইউ আর নট এ মুসলিম। কারণ এখন আপনি বলবেন যে ভাই আমার মেক সেন্স না করলে আমি কোরআন মানবো না, তাহলে আপনার নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার দরকার কি? আপনি নিজেকে মুসলিম দাবি করার দরকার কি? আপনি যদি মুসলিম নাও হন তাতে আমার কোনো সমস্যা নেই, সে কথাটা আমি পরিষ্কার করে বলেছি। আপনি যদি আপনার অন্য ধর্মও করেন, অন্য ধর্ম চর্চাও করেন, আপনি নিজেকে যদি নাস্তিকও পরিচয় দেন, দিতে পারেন, সেটার কোনো সমস্যা নাই।
বাট আপনি যদি মনে করেন যে যেমন আমি উদাহরণও দিয়েছি যে দেখেন আমার আমেরিকার আইন পছন্দ না হলেও আপনি যদি এই আমেরিকার আইন মেনে না নেন, মেক সেন্স না করলেও আপনাকে আমেরিকার আইন মানতে হবে যদি আপনার আমেরিকায় থাকতে হয়। আপনি যদি বাংলাদেশে থাকতে হয়, আপনার মেক সেন্স না করলেও বাংলাদেশের আইন মানতে হবে। এন্ড আপনি বলবেন মেক সেন্স না করলে আমার বাংলাদেশের আইন মানতে হবে, মানতে হবে।